আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের স্টাডি প্ল্যান ৪ টা সাবজেক্ট রাখছি। কম্পিউটার ও দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। আজকে এই অধ্যায়টা শেষ করব। আজকে শেষ করলে কম্পিউটার আজকে থেকে শেষ। সাধারণ বিজ্ঞান, আলোর প্রকৃতি ও যন্ত্রপাতি অনেক বড় একটা চ্যাপ্টার। এটা আজকে পুরোটাই শেষ করব ইনশাআল্লাহ। ইংলিশ থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু পড়ব। বাংলা ব্যাকরণ থেকে কারক ও বিভক্তির প্রিভিয়াস প্রশ্নগুলো আছে, এগুলো শেষ করব। তো চলুন শুরু করি। সাধারণ বিজ্ঞানটা দিয়ে আজকে শুরু করব, যেহেতু চ্যাপ্টারটা অনেক বড় আর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, প্লাস রিটেনেও আছে এই চ্যাপ্টারটা। তো এটা দিয়ে আজকে শুরু করব। আলোক বিজ্ঞান, আজকে বিজ্ঞানের জন্য এটাই পড়েছিল। চ্যাপ্টারটা অনেক বড়, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য অনেকটা সময় নিয়ে অধ্যায়টা পড়ছি, যেহেতু বড় চ্যাপ্টার, সময়ও লাগছে প্রচুর। আর এই চ্যাপ্টারটা আবার রিটেনেও আছে। প্রিলি প্লাস রিটেন দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ। রিটেনের যে টপিকগুলা, আসলে প্রিলিতে ওই টপিকগুলোই আছে: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, প্রতিসরণ, দর্পণ, প্রিজম, তারপরে আলো, আলোকবর্ষ, তারপরে আলোর বিভিন্ন উপাদান, এগুলো কিন্তু রিটেনেও আছে। সো এই চ্যাপ্টারটা একটু গুরুত্ব দিয়ে পড়ার কোনো বিকল্প নাই। তো প্রিলির জন্য যে বিষয়গুলা দেখলাম সবচেয়ে বেশি বেশি গুরুত্বপূর্ণ, এগুলোকে একটু হাইলাইটস করেই পড়ার চেষ্টা করছি। আলো, তারপরে আলোর বিভিন্ন উপাদান, আলোকবর্ষ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তড়িৎ চৌম্বক বর্ণালী, স্পেকট্রাম, তড়িৎ চৌম্বক তরঙ্গগুলোর সম্পর্কে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি, এক্স-রে, গামা রশ্মি। মূলত বিসিএস এর প্রশ্ন কিন্তু এই টাইপের জিনিসগুলো থেকেই আসে, যেটা দেখলাম। তারপরে বললাম দৃশ্যমান আলো, আলোর প্রতিফলন, এগুলা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দর্পণ, আলোর প্রতিসরণ, এখানে চিত্রসহ বিষয়গুলা ব্যাখ্যা করা আছে। তারপরে সংকট কোণ, ক্রান্তিকোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের এখানে অনেকগুলা এখানে উপাদান দেওয়া আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে অপটিক ফাইবার কেবলস, আলোর বিক্ষেপণ, বস্তুর বর্ণ। তারপরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা যে আলোক যন্ত্রপাতি। আলোক যন্ত্রপাতি থেকে কিন্তু প্রশ্ন আসে, এই জন্য আলোক যন্ত্রপাতিটাও একটু ভালো করে পড়তে হবে। তারপরে বললাম হচ্ছে এখানে প্রিভিয়াস প্রশ্ন, এখানে প্রিভিয়াস প্রশ্ন প্রায় 150টার মতো আছে। অন্যান্য চাকরির পরীক্ষার জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। হিউজ প্র্যাকটিস, সবগুলো প্র্যাকটিস মোটামুটি অনেক ভালো করে পড়ার চেষ্টা করছি। প্রথমবার পড়তেছি, এই জন্য একটু সময় লাগতেছে পড়তে। চ্যাপ্টারটাও ছিল অনেক বড়। এখানে প্রিভিয়াস প্রশ্ন আছে 149টা। 149টা প্রিভিয়াস প্রশ্ন প্লাস বিস্তারিত যদি একটু পড়া যায়, তাহলে প্রিলি প্লাস রিটেন দুই জায়গাতেই লাভবান হওয়া যাবে। তো আজকে আলোটা পড়লাম, এরপরে অন্য কোনো গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো নেক্সট দিনে। গতকালকে প্রিপোজিশন পড়ছিলাম 381 পর্যন্ত, আজকে পিকিউ থেকে শুরু করছি। মূলত প্রিপোজিশনগুলো মুখস্থ করতে সময়টা বেশি লাগতেছে, আর প্রিপোজিশনগুলো এক দুবার পড়ে আসলে মনে রাখাও যায় না। এই জন্য একটু ভালো করে পড়ার চেষ্টা করতেছি। প্রথমবার পড়তেই একটু কষ্ট হয় যে কোনো জিনিস, পরের বার রিভিশন দিতে গেলে তখন একটু ইজি হয়ে যায়। আজকে পিকিউ পড়লাম, এখানে অনেকগুলা প্রিভিয়াস প্রশ্ন আছে, এগুলো মোটামুটি ভালো করে দেখছি। তারপরে হচ্ছে আর পড়লাম, আর এখানে মোটামুটি কিছু প্রিভিয়াস প্রশ্ন আছে, যেগুলো একটু ভালো করে দেখছি। আজকে প্রিপোজিশন জাস্ট এই দুইটাই পড়ছি। কালকে শুরু করব অ্যাশ থেকে শুরু করে জেড পর্যন্ত, কালকে শেষ করতে পারবো। আর মনে হয় 3-4 দিনের মতো লাগবে প্রিপোজিশনটা, যেহেতু অল্প অল্প করে পড়তেছি। জর্জ বাংলা ভাষা ও সাহিত্য বই থেকে কারকটা পড়তেছি। তো অধিকরণ কারক পর্যন্ত গতকালকে পড়ছিলাম, আজকে সম্বন্ধ কারক ও সম্বোধন কারক, এই দুইটা কারক পড়া বাকি ছিল, এই দুইটা পড়লাম। আর হচ্ছে প্রিভিয়াসগুলো পড়লাম। তো কারক এবং সমাস, এই দুইটা চ্যাপ্টারে যেটা মনে হলো যে আসলে এদেরকে প্রচুর এক্সারসাইজ করতে হবে, না হলে এই দুইটা চ্যাপ্টার থেকে অ্যান্সার করা কোনোভাবেই পসিবল না। তারপরেও এখানে কিছু কনফিউশন আছে, একই রকম কিছু এক্সাম্পল। তো এইগুলো একটু ভালো করেই পড়ার কোনো বিকল্প নাই। এখানে প্রায় 200+ উদাহরণ আছে, যেগুলা একবার করে দেখলাম। এরপরে অন্য কোনো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব বাংলা থেকে। তো যেটা বলছিলাম যে সমাস এবং কারক বাংলা ব্যাকরণ থেকে, এই দুইটা চ্যাপ্টার যদি ভালো করে আয়ত্তে আনা যায় তাহলে প্রচুর সময় দিতে হবে। আর হচ্ছে অনেক দিন ধরে
পড়াশোনা করতে হবে। ভিডিও দেখা যেতে পারে ইউটিউব থেকে। প্রায় এই ২ টা টপিক থেকে। তাছাড়া বাংলা ব্যাকরণের অন্যান্য টপিকগুলা ২-৩ বার পড়লেই কিন্তু আয়ত্তে চলে আসে। কিন্তু এই ২ টা চ্যাপ্টার আয়ত্তে আনতে গেলে একটু কষ্ট করতে হবে। তো আজকে বাংলা ব্যাকরণ এ পর্যন্তই। কম্পিউটার থেকে আজকে সর্বশেষ অধ্যায়টা বললাম। অধ্যায় 6 দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। এখান থেকে ১ আর ৫ গত ভিডিওতে দেখাইছিলাম। এটা আগের দিনে পড়ছিলাম। আজকে পড়লাম হচ্ছে ই-কমার্স, ডেইলি কম্পিউটিং ইউজিং টেকনোলজি, ইমেল আর যে সামাজিক যোগাযোগ মাধ্যম। তো ই-কমার্সটা তেমন বেশি এখানে গুরুত্বপূর্ণ না। ই-কমার্স থেকে জাস্ট বিজনেসগুলা আর হচ্ছে এখানে কিছু আন্তর্জাতিক অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান আর হচ্ছে বাংলাদেশি কিছু অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান। জাস্ট এইগুলাই শুধু এখানে গুরুত্বপূর্ণ, এইগুলাই পড়লাম। তারপরে এখানে আরেকটা জিনিস আছে গুরুত্বপূর্ণ, ভার্চুয়াল ডিজিটাল মুদ্রা, ক্রিপ্টোকারেন্সি, যেটা হচ্ছে বিটকয়েন। এটা একটু পড়া যেতে পারে বর্তমান প্রেক্ষাপট সময়ে। তারপরে হচ্ছে ব্যাংকিং কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এদের ইউজগুলো একটু ভালো করে পড়লে মোটামুটি এই পরিচ্ছেদটা হয়ে যাবে। তারপরে বললাম হচ্ছে ডেইলি ইউজ কম্পিউটার টেকনোলজি, ইমেল, ফ্যাক্স। তো এখান থেকে যতগুলো প্রশ্ন আছে সবগুলা ইমেল রিলেটেড। তো এই চ্যাপ্টার থেকে শুধু জাস্ট ইমেলটা একটু ভালো করে পড়তে হবে। ইমেলের আদ্যপাদ্য যা আছে, ইমেল প্রতিষ্ঠা ইতিহাস, তারপরে ইমেলের ঠিকানা, ইমেলের উপাদানসমূহ, ইমেলের সার্ভিস প্রোভাইডার, তারপরে ইমেলের প্রোটোকল। মূলত ইমেল প্রোটোকল থেকেই কিন্তু প্রশ্ন আসছিল। তারপরে ইমেল আর এসএমএস এর মধ্যে পার্থক্য। ইমেলটাই এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আদার্স টপিক হিসেবে ফ্যাক্স আর টেলেক্স, এটা একটু ২-১ বার রিডিং করতে হবে জাস্ট। তারপরে এখানে বিগত সালে যে প্রশ্নগুলো আছে এগুলো একটু ভালো করে পড়ে নিলাম। সামাজিক যোগাযোগের মাধ্যম, সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়াম। তো এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলা প্রশ্ন আসছে যেগুলা ফেসবুক, টুইটার এগুলো রিলেটেড, লিঙ্কডইন। তো এখানে কয়েকটা মাত্র আছে, ফেসবুক, ইউটিউব, তারপরে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, গুগল প্লাস। জাস্ট এইগুলা সবগুলোই মোটামুটি গুরুত্বপূর্ণ। এগুলো ভালো করে পড়ে তারপরে এখানে প্রতিষ্ঠা, সর্বনিম্ন বয়স, বর্তমান সিইও। তো এই লিস্টটা থেকে একটু প্রতিষ্ঠা কাল আর হচ্ছে বর্তমান সিইও, এই জিনিসটা একটু ভালো করে পড়া যেতে পারে। তাহলেই মোটামুটি এই অনুচ্ছেদটাও হয়ে যাবে। তারপরে এখানে কিছু প্রিভিয়াস কোশ্চিন আছে, কোশ্চিনগুলো একটু ভালো করে পড়তে হবে, তাহলেই মোটামুটি এই অধ্যায় থেকে শেষ। তো আজকে থেকে কম্পিউটার শেষ। এখন কম্পিউটারের পরিবর্তে কালকে থেকে অন্য কোনো একটা সাবজেক্ট শুরু করব। ৩ তারিখে যে সিলেবাসে যেই পড়াগুলো নিয়েছিলাম, মূলত ৩ তারিখে পড়া হয়নি, এগুলো পড়া হয়েছে ৪ তারিখে। তো এখান থেকে বাংলা, ব্যাকরণ, ইংলিশ, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার সবগুলোই মোটামুটি পড়ছি। কিন্তু আলোর প্রকৃতি ও যন্ত্রপাতি, এটা অনেক বড় চ্যাপ্টার ছিল, এখানে অনেক বেশি সময় লাগছে। তারপরে দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার, ৩টা পরিচ্ছেদ পড়তে মোটামুটি ভালো সময় লাগছে। তো তারপরেও আলহামদুলিল্লাহ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।